অন্য ধর্মের প্রতি এবং মানবতার প্রতি ইসলাম হচ্ছে সবচেয়ে সহনশীল ধর্ম। আজকে দেখেন হিউম্যান এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মানব হত্যা, এটা কোথায় হচ্ছে বেশি? আনসারটা কে দিতে পারবে? আজকে মানব হত্যা চলছে গোটা বিশ্বব্যাপী। মানব হত্যা কারা করছে? আমেরিকা মানব হত্যা করছে। তারা আপনার সন্ত্রাস দমনের নামে মুসলিম বিশ্বকে অ্যাটাক করছে। আমাদের বাংলাদেশের পাশে মিয়ানমার, সেখানে যে লাখ লাখ রোহিঙ্গাদেরকে তারা হত্যা করলো, সেখানে জেনোসাইড তৈরি করলো, জেনোসাইড অ্যাগেনস্ট রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা তারা চালিয়েছে। আন্তর্জাতিক মিডিয়াতে কোনো সময় মিয়ানমারকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হয়নি। মিয়ানমারকে কখনো বলা হয় না যে টেরোরিস্ট, তাদেরকে দখল করতে হবে। আমেরিকা এত মানবতার কথা বলে, সেখানে মানবতা তাদের কোথায় গেল? সিরিয়াতে, আফগানিস্তানে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। কম্বোডিয়াতে 30 লাখ মানুষকে হত্যা করা হয়েছে একজন স্বৈরাচারের শাসন আমলে। আমেরিকা কোথায় ছিল? এই যে ইউনাইটেড নেশনস, মানে যিনি করেন রাজ্যের বিচার, তার ঘরেই অবিচার হচ্ছে, অবশ্যই অবিচার হচ্ছে। আজকে মানব হত্যা কারা করছে? বলা হয় যে মুসলিমরা। আরে ভাই, মুসলিমরা কোথায় মানব হত্যা করলো? কালো চামড়ার প্রতি কি বিরাগ বা ক্ষোভ, এটা কি মুসলিমরা দেখায় কোনো সময়? সাদা চামড়ার, ইউরোপের সাদা চামড়ারাই তো তারা আফ্রিকার কোনো আপনার যে কোনো ধর্মের মানুষকে তারা ইয়াতে এন্ট্রি করে না, ইউরোপের মধ্যে তারা ঢুকতে দেয় না। অথবা তাদেরকে আমি দেখলাম একটা ভিডিওতে জঘন্য ভাষায় কালো চামড়ার মানুষদের প্রতি আপনার গালিগালাজ করা হচ্ছে, তাদেরকে জঘন্য ভাষায় নিন্দা জানানো হচ্ছে। তো এটা কি ইসলাম অনুমতি দিয়েছে? নো, ইসলাম ডাজন্ট অ্যালাউ ইট। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাদা এবং কালোর মধ্যে কোনো পার্থক্য নেই। উই আর অল অফ হিউম্যান বিইং। আমরা সবাই মানুষ। সাদা এবং কালোর মধ্যে পার্থক্য করেছে শয়তান করেছে। আমরা মানুষ করি নাই, আমরা মুসলিমরা করি নাই। ইসলামের কাছে সমস্ত মানুষের মর্যাদা রয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সম্মান দিয়েছি। কিন্তু সে সম্মান কেড়ে নিল কারা? শয়তানরা কেড়ে নিয়েছে, আমেরিকা কেড়ে নিয়েছে, ইউরোপ কেড়ে নিয়েছে। এত সুন্দর দেশে আমরা যাওয়ার কথা বলি, আসলে তাদের শাস্তি হওয়া উচিত। আমি প্রায় সময় বলি যে উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডার। আমাদের একজন কেন্দ্রীয় নেতা প্রয়োজন সারা বিশ্বব্যাপী। এটা যে কেউ হতে পারে। এটা আমি বলতেছি যে আমারই হওয়া উচিত না, যে কোনো একজনকে তো হতে হবে, একজনকে তো হওয়া দরকার। নেতৃত্ব শূন্যতায় যখন ভুগে গোটা বিশ্ব, তখন তো একজনকে নেতৃত্ব ছিনিয়ে আনতে হবে। এতগুলো মুসলিম রাষ্ট্র আমরা ইসরায়েলের বিরুদ্ধে কিছু করতে পারি না, এতগুলো মুসলিম রাষ্ট্র আমরা মিয়ানমারকে আমরা শেষ করতে পারি না। আমি প্রায় সময় বলি যে 50টি দেশের মুসলিম আর্মি চিফ অফ আর্মি স্টাফ জেনারেল তারা যদি ইউনাইটেড থাকে, তাহলে মুসলিম বিশ্বকে কখনো ধ্বংস করা সম্ভব না। মুসলিম বিশ্বে একটা আঘাতও সম্ভব না। এবং মুসলিম যুবকরা যে বেকার, এই বেকারত্ব থাকবে না।